বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আযওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا درد مدكنت بري اللهم وعلى آل سيدنا। বাড়ি বাড়ি কররে মন, এই বাড়ি তো আসল না, আসল বাড়ি কবরস্থান। শুয়া একবার ভাবনা আল্লাহুম্মা مولانا محمد وعلى এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা
মুআজ্জাজ ও মুকাররম, নবীনগর যশোরা উত্তরপাড়া কবরবাসী রুহের মাগফিরাত কামনার্থে 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন যশোরা ও মোল্লা সম্মিলিত ঈদগাহ মাঠ মুহতি কনফারেন্সের মান্যবর সভাপতি জনাব কাজী নাজমুল হোসেন তাপস সাহেব, সহ সভাপতি জনাব আজহার আহমদ সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ দায় বিজয় সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ ওবায়দুল্লাহ আবিদ সাহেব। আমার পূর্বে অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা করেছেন রতনপুর কেন্দ্রের জামে মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি আবুল খায়ের আশিক হুজুর। বক্তব্য রেখেছেন মাওলানা জুবাইর আহমদ সাহেব, স্নেহাস্পদ মাওলানা দুলাল উদ্দিন তাইবি সাহেব, মাওলানা মিজানুর রহমান সাহেব, বিশেষ সহযোগিতায় নজরুল ইসলাম সাহেব, হৃদয় মিয়া সাহেব, আব্দুল্লাহ সাহেব। মাহফিল পরিচালনায় মাওলানা ইলিয়াস মুন্সি সাহেব, মাওলানা শহীদুল ইসলাম সাহেব। সার্বিক সহযোগিতায় যশোরা এলাকাবাসী, সৌজন্যে মোহাম্মদ সুমন মিয়া। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সুন্দর সাজানো গোছানো মহতী কনফারেন্সে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও করি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বৈরী আবহাওয়ার মাঝে আপনারা এই আয়োজনটা করেছেন। প্রতিদিন বাংলাদেশের কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। এই ঈদগাহ মাঠ এত সুন্দর একটি মাঠ, মাহফিলের খুব উপযোগী একটি জায়গা। এই মাঠে আমার দাদা, নানা, কারো বাবা ঈদের নামাজ পড়েছে। এমন অনেক মানুষ অন্ধকার কবরে চলে গেছে, ঠিক না? আজকে যারা ঈদগাহ মাঠে বসছেন, না জানি কে কোন দিন কাকে ছেড়ে চলে যায়, কেউ বলতে পারে। কেন? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এলাকার এই যশোরাতে আমি প্রথম আসছি, মোল্লাতে এসে গেছি স্বামীবের মাধ্যমে। এবার এদিকে মিল্কি বাড়ি আছে না, এই মিল্কি বাড়ির একজন স্বনামধন্য ব্যক্তিত্ব আছে যার সাথে আমার আত্মার সম্পর্ক, যিনি রাঙ্গুনিয়া থানার ওসি ছিলেন, জনাব মাহবুব মিল্কি ভাই, আমার খুব কাছের মানুষ। আমার সাথে আজকে 2 বার কথা হয়েছে। আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুক, আমিন বলুন। তো আজকে আপনারা যারা এখানে বসে আছেন, আদবের সাথে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে আজকের আলোচনা আমল করার তৌফিক দান করে, আমিন করেন। আপনাদের এলাকায় আরেকটা মাহফিল নেওয়ার আলোচনা চলতেছে, রতনপুর। ওরা খুব আগ্রহের সাথে আমার সাথে দেখা করেছে। আমার ডায়েরির সাথে মিলাইয়ার চেষ্টা করবো দাওয়াতটা দেওয়া যায় কিনা। মিল্কি ভাইয়ের একটা দাওয়াত আছে, সেটাও দেখবো। তবে আপনারা একটা জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? আল্লাহ যাকে মায়া করেছেন তাকে মাহফিলে এনেছেন। অনেক মানুষ তারা বাহিরে ঘোরাফেরা করতেছে। আমি আশা করবো আপনারা সবাই স্টেজে এসে সুন্দর করে প্যান্ডেলে বসে পড়বেন।
বৃষ্টি দেওয়ার মালিককে? এই মুহূর্তে বৃষ্টি বন্ধ রাখছে কে? বৃষ্টি আসলে কি আমরা বেজার হব? আমাদের কি সাধ্য আছে বৃষ্টি নামানো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, ঝড় তুফান হোক আর বৃষ্টি হোক, যে অবস্থাতে আল্লাহ আমাদেরকে রাখে, প্রশংসা একজনের, তিনি কে? সমাজের এমন বহুত লোক আছে আজকে সারাদিন দোয়া করছে যে বৃষ্টির আয়োগ গাইলে ভালো আছে, তাহিরি মাটিটা উইরা থাকে না হইলে ভালো, তাহির হুজুরের মাটি তুফান দিয়ে উড়াইলে ভালো আছে, এমন কিছু লোক আছে না? যে লোকটি দোয়া করছে তুফান আয়া মাহফিলটা উড়ে যাক, এই মানুষটি দেখবেন সবার আগে এসে ওয়াজে তাহিরি দেখবার লেগে বসে দিচ্ছে। তাহিরির বিরুদ্ধে ফেসবুকে লেখে, আবার তাহিরির সামনে এলে একটা সেলফি তুলি। এটা বাস্তব। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। ফেসবুকে ভণ্ড আর মাজার পুজারি লেখা সহজ, কিন্তু তাহিরির মধ্যে প্রতি রাত্রে হাজার লোক নিয়ে প্রেমের খেলা বড় কঠিন। Not thyself, not thyself, আগে নিজেকে চিনো। এটা নবী তখন না? আমার বাড়ি কই? কত শুদ্ধ লাগতো না? কত শুদ্ধ লাগতো না? সানুনিবালা, সৌরইবালা, বন করে খেলা আছে না? এই বন করে নবীনগর বাঞ্ছানপুর, ঘরের ছেলে ঘরে ওয়াজ করবে, এখানে কাহিনী করার সুযোগ আছে? নবীজির বাড়িতে ইহুদি খ্রিস্টান কাফেররা আসলে দমক দিতেন না, ভালোবাসা সুরে কথা বলতেন। এটাই উচিত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর মাঝে আছে আমাদের চলার মডেল। কিভাবে কথা বলতে হবে, কিভাবে সম্পর্ক তৈরি করতে হবে, কিভাবে হক কথা মানুষকে বোঝাতে হবে। আপনার মাঝে যদি হিকমত না থাকে, কঠিন ভাষায় মানুষকে বোঝানো সম্ভব না। গোলাপ ফুলের ঘ্রাণ একরকম, বেলি ফুলের ঘ্রাণ একরকম, হাসনানা ফুলের ঘ্রাণ একরকম, রজনীগন্ধা ফুলের ঘ্রাণ একরকম, ঘ্রাণ যদিও ভিন্ন, নাম একটাই, ফুল। তাহিরি হুজুরের ওয়াজের ধরন একরকম, আরেক হুজুরের ধরন আরেক রকম, আরেক হুজুরের ধরন আরেক রকম। যদিও হুজুর ভিন্ন, সুর ভিন্ন, কিন্তু টার্গেট একটাই, কোরআন এবং সুন্নাহ। কথা কোন ঠিক কিনা? এর বাইরে যাওয়ার সুযোগ আছে আমার? আমি যদি কোরআন সুন্নাহর বাইরে কথা বলি, আপনাকে আমাকে রাখবেন এখানে? তাই না? সিলাবাই বেঁধে তাইলে এত হাজার হাজার লোক আমার ঘন্টা 2 ঘন্টা ওয়াজ শুনে বোঝা গেল যে ওয়াজের ভিতরে আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়। যদি সাংঘর্ষিক হতো তাহলে আমি 1 মিনিট কথা বলতে পারতাম না। কথা ঠিক কিনা? ঈদগার মাঠটা বড় পছন্দ হয়েছে। ঈদগার মাঠের পরিবেশ দ্বারা বোঝা যায় এলাকার মানুষ উন্নয়ন বান্ধব মানুষ। কথা ঠিক না? ঈদগার মাঠের সুন্দর বর্ধন দিয়ে বোঝা যায় এলাকার মানুষ সম্প্রীতি বান্ধব মানুষ। নাইলে এক গ্রামে 3 ঈদগাহ হয়ে যায়, আর এই এলাকাতে যশোদোয়া আর খুলনা মিললে হইলে এক ঈদগাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা একটা ভালো মেসেজ পেয়ে গেলাম না? এটা তো অন্য গ্রামে যাই বলতে পারবো না। চিন্তা করো না করো, এক গ্রামের মধ্যে 3 ঈদগাহ দিয়ে বই হয়েছিল, নবীনগর থেকে যশোদোয়া আর খুলনা গ্রাম 2 গ্রাম মিললে এক ঈদগাহ। এরা যদি ভাড়া তোমরা এক গ্রামে 3 ঈদগাহ দেও, কিল্লিগা তোমরা সবাই মিললা 3 গ্রাম মিললে এক ঈদগাহ করো। এলাকার একটা ভালো একটা জিনিস, এলাকার একটা ভালো একটা দিক যদি প্রকাশিত হয়, এলাকার ভালো একটা কাজ যদি হয়, এটা কিন্তু শুধু এলাকায় সীমাবদ্ধ থাকে না, এটা ছড়াইয়া পড়ে। কথা কোন ঠিক কিনা? তবে এটা মনে করবেন যে এটা মানবার লেগে কিন্তু বহুত ইন্দুর আছে, বহুত ইন্দুর বুঝাইতেছে, কিন্তু ইন্দুর কিছুই করতে পারবে না। 10 জনের মধ্যে যদি 3 জন ইন্দুর থাকে, 8 জনের ঠেলায় 2 জন ইন্দুর গাতার ভিতরে ঢুকাইব। কথা কোন ঠিক না? বেটে আরে 70 চিন্তা রেখে তো চলবো। তো আপনার জবানটা কইলে কোন ইজ্জতের মালিক কে? আসল ঘরের নাম কি? খবর।
ঠিক না? আমার পিছনে মনে হয় গুরুস্থান নাকি? তারা বহুত কষ্ট করছে, আসেনি বাড়িতে দেশে নিয়ে আরো কষ্ট করতেছে। তো যাই হোক যুবক ভাইয়ের আমার, নিঃশ্বাসের কোন বিশ্বাস, কেউ আগে মারা যাবে। গত পরশুদিন দেখলাম, গত পরশুদিন আগের দিন দেখলাম বিয়ার অনুষ্ঠানে যোগদান করার জন্য রওনা দিচ্ছে। এক বাসের এক মাইক্রোর ভিতরে 10-12 জন ছিল। ওই যে স্টিলের ব্রিজ ভাঙ্গিয়া মাঝখান দিয়ে মাইক্রোটা নিচে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে কয়জন মারা গেছে? প্রায় 9 জন মারা গেছে, কিন্তু ছোট্ট একটা বাচ্চা বেঁচে আছে। জোরকন্যা সুবহানাল্লাহ। শক্তিশালী বড় মানুষটা মারা গেছে, ছোট বাচ্চাটা বেঁচে গেছে। বলুন এই বাঁচানোর মালিক কে? যারা শখ করে নতুন কাপড় পয়রা গয়না লাগাই গেছে বিয়া খাইতো, এরা আদৌ জানতো না যে ব্রিজ ভাঙা নিচে পড়বো, এখানে তার মৃত্যুবরণ হবে। যদি জানতো তাহলে জীবনও চাইতো না। এই জন্য তাকরা যুবক, খুব শক্তি বেশি না, মোবাইল নিয়ে মস্তানি করো, আইফোন 15 লইয়া না মস্তানি করো। দেখবা জানেন মোবাইল টেপতেছো হঠাৎ করে মাথা ব্যথা হয়েছে, হুব্বু দফা নাইট দিয়ে ভইরা মরে গেছো গা, কিন্তু ওই সময় তোমার উযুও ছিল না, তোমার নামাজও কাজা। এই জন্য সবসময় উযু রাখবেন, আর নামাজটা ঠিক মতো করে রাখবেন, আর সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। কারণ যেই কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। কারণ বড় বাপের আগে ছোট সন্তান মারা যায়, সন্তান আগে বাবা মারা যায়। বলুন হায়াতের মালিককে? তো সবই তো জানেন, মানতে অসুবিধা কি? আল্লাহ বলছেন ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না জগতের কোন জায়গায় তোমার মৃত্যু হবে। ঘুমের মধ্যে ওই দিয়েছে আশুমতের বিশাল বড় টাকাওয়ালা, রাতের বেলা ঘুমাইছে, দরজা ভাঙিয়ে ভিতরে ঢুকিয়ে দেখে ঘুমের ঘরে মরে রয়েছে। এবার ঈদের মধ্যে বহুত লোক 1 লাখ 1.5 লাখ টাকা গরু কিনছে, কেনার পরে গোস্ত ঠিক খাইছে। দেখলাম যে চেহারাটা মলিন, জিগাইলাম চেহারা মলিন কিনলে গতবার বাপটারে লইয়া গোস্ত খাইছিলাম, এবার বাপটা লইয়া খাইতে পারছি না, বাপটা কবরে চলে গেছে। গতবার মা রান্না করে দিছিল, এবার মার রান্না খাইতাম পারি না, মাটা কবর। কথা কেন? কথা কি সত্য কিনা বলেন না কেন? আর আমি তো আমার কথা বলতে পারি, 5 বছর আগে তো আমার বাপটাই তো ছিল দুনিয়ার ভিতরে। 5 বছর পরে বাপটা এই গোস্ত খাইতে পারি নাই, বাপটা কবরে চলে গেছে। আপনি কি বোঝেন না যে এবার ঈদ আপনার জন্য শেষ ঈদ হতে পারে? পারে কি পারে না বলে না কেন? গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে। মাহফিলে এসেছেন, আবার মাহফিলে চলে যাবেন, কিন্তু মনে রাখবেন দেখলাম প্রায় 11তম মাহফিলটা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। এই 11টা বছরের ভিতরে এলাকার যশোদা আর মোল্লা গ্রামের 11 জন, কেন 11 জনের উপরে দুনিয়ার থেকে দুনিয়ায় চলে গেছে। এই দুনিয়া থেকে যারা চলে গেছে 11 বছরে অনেক 11 জন কবরে চলে গেছে। আগামীর 22তম মাহফিল আসার আগে এখানে অনেক মানুষের মরণের ডাক এসে যাবে, সে নিজেও জানে না। আগামী 11 বছরের ভিতরে কবর দেশে একা একা গিয়ে পড়ে থাকতে হবে। জবানটা খুলে বলেন হায়াতের মালিক কে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে একদিন হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় তোলা হবে। রাসেলস ভাইপার নামে সাপ বের হইছে। যশোদা আর মোল্লা গ্রামের ঘরে ঘরে রাসেল ভাইপার আছে না নাই? তো ঘরে ঘরে যদি থাকে তাইলে আপনি বসবাস করছেন কেমনে? যদিও ঘরের ভিতরে নাই, কিন্তু ঘরের ভিতরে মানুষের মোবাইলে ছবি আছে না নাই? মোবাইলে রাসেল ভাইপার সাপ, অনেক সাপের চাইতে সাপটা সবল মারে খুব দ্রুত গতিতে।
এই জন্য রাসেল ভাইপার সাপের কারণে মানুষ অস্থির হয়ে গেছে। এই সাপগুলো কেন বেড়ে গেছে? আমার সমাজ থেকে শিয়াল উঠে গেছে, আমার সমাজ থেকে বেজি উঠে গেছে, আমার সমাজ থেকে গুইসাপ উঠে গেছে। গুইসাপ দেখলে এক বাড়িতে দেখলে 10 বাড়ির মানুষ মিল্লা গুইসাপ মারতে মাঠে নামে। নাইলা খেতার পাট কেটে চিপাচাপা দিয়ে বহুত গুইসাপ ছিল। এই গুইসাপ করে মারার জন্য আমরা পাগল হয়ে গেছি, কিন্তু গুইসাপের জীবনে কাউরে কাটতে দেখছেননি। যে সাপটার কোনো ক্ষতি করে নাই আপনার, ওই সাপটাকে মারার জন্য পাগল হয়ে গেলাম। জীবনে কোন শিয়াল আপনাকে দৌড়াইয়া কামড় দিতে দেখছেন? শিয়াল দিনের বেলা মানুষের ঘরে আসতে দেখছেন? এই শিয়াল দিনের বেলা দেখলে 10 জন মিলে মারার জন্য পাগল হয়ে যায়। যুবক ভাইরা, বেজি দেখছেন? বেজি গুরুস্থানের জংলা দিয়া স্বর্গের এই পার থেকে ওই পারে চোখের পলকে চলে যায়, কিন্তু আপনাকে কোনোদিন বেজি কামড়াইতে আসে নাই। অথচ বেজি দেখলে আমরা দৌড়াইয়া মারতে যাই। যখন আমরা বেজি মাইরা শেষ করে বানাইছি, শিয়াল মাইরা শেষ করে বানাইছি, যখন আমরা গুইসাপ মাইরা শেষ করে বানাইছি, তখন বিষধর সাপগুলো রাস্তাঘাটে বেরিয়ে গেছে। কারণ এই সাপ ওই সমস্ত শিয়াল এবং বেজি এবং গুইসাপ যখন ছিল, ওই গুইসাপ গুলো জঙ্গলার ভিতর থেকে ওই বিষাক্ত সাপ গুলোকে তারা টেনে টেনে খাইতো। এই জন্য বিষাক্ত রাসেল ভাইপার সাপ বেড়ে গেছে। আগের মতন বেশি নাই, গুইসাপ নাই। যেই সাপে সাপ খায় ওই সাপের নাম গুইসাপ। জঙ্গলার ভিতর থেকে পানির চিপা থেকে গুইসাপ সাপ বের করে করে খাইতো। এই জন্য গুইসাপ কমে গেছে, শিয়াল কমে গেছে, আর বেজি কমে গেছে। যুবক ভাইরা আমার, বিষধর সাপের ডরে দেখলাম অনেক জেলার মধ্যে সাপ বেরিয়ে গেছে। এই রাসেল ভাইপার সাপটা ঘুর কইরা মাটিতে বসে থাকে। মানুষ দেখলে সবল দেওয়ার জন্য পাগল হয়ে যায়। সবলটা দেওয়ার পর দ্রুত গতিতে ওজা বাড়িটার দিকে না সুইটা জেলা সদর হসপিটালে যেতে হবে। তাইলে আপনাকে সুন্দর করে তারা ট্রিটমেন্ট করবে। ইদানিং শোনা গেছে ছোট বাচ্চা পর্যন্ত ওই সাপের কামড়ে দুনিয়া থেকে চলে গেছে। অনেক বিষাক্ত সাপ। এই জন্য এটা নিয়ে উদ্বিগ্ন হওয়া যাবে না, সাবধানতা অবলম্বন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আসলে ঘটনাটা সত্য না মিথ্যা যাচাই করার জন্য বেসরকারি সংস্থা দেন। এই সাপের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা লাগবে। যদি প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা না হয়, ফেসবুক নামক গজবে যেইভাবে প্রচার হইতেছে, আগামী দিনে কৃষক ধান ক্ষেত করার জন্য ময়দানে যাবে না। এইগুলোকে নিধন করতে হবে। বাংলাদেশে দেখবেন চোখের পলকে সবকিছু ভাইরাল হয়ে যায়। এমন একটা অবস্থা সৃষ্টি হয়, মানুষ বড় বিপদে পড়ে যায়। তো আমার ওয়াজ কিন্তু রাসেল ভাইপার নিয়ে না। আমার ওয়াজ হইলে আপনারা সাবধান থাকবেন, উদ্বিগ্ন হলে চলবে না। ঘরে বিছানা টিছানা ঝাড়ু দিয়া শুইবেন। তবে আসলে কতটুকু সত্য সেটাও যাচাই করে দেখতে হবে। যদিও সাপ দেখা যায় আর চাইতে বিষাক্ত সাপ করে চুপচাপের মতো থাকে কিনা বলেন? আমরা তো উদ্বিগ্ন আগে হয় নাই। এই জন্য আমি বলতে চাই, যশোর বাবা, ও মোল্লার বাবা, ওয়াজটা রাসেল ভাইপার নিয়ে না। একটা রাসেল ভাইপার সবুলের ডরে আপনি ঘরের কোনায় বসে আছেন, একটা রাসেল ভাইপারের ডরে আপনি বাহিরে বের হইতে চিন্তা করেন। কিন্তু এর চাইতে বিষধর সাপ অন্ধকার কবর দেশে আছে না? না, আমার ওয়াজ হলো সেখানে মোল্লা গ্রামে কেউ যদি রাসেল ভাইপার দিয়ে আক্রমণ হয়, দৌড়াইয়া জেলা সদর হসপিটালে যাবে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবে। কিন্তু কবরের ভিতরে এর চাইতে বিষধর সাপ, যে
যেই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার। আল্লাহু আকবার। ওয়াজ মনে বুঝতেছেন না আমার নাকি? ওয়াজ কি বুঝতেছেন না? আমি আপনাকে সতর্ক করছি, ভবিষ্যতের অ্যালার্ট করছি। যেই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার লম্বা, ওই সাপের মুখের মধ্যে 70 গজ লম্বা দাঁত, ওই সাপের চোখটা আগুনের চাইতে আরো লাল, ওই সাপের মাথার মধ্যে থাকবে মহিলাদের চুলের মতন চুলের গোছা, ওই সাপের শরীরে থাকবে দুর্গন্ধ, আর ওই সাপটা তোমাকে দংশন করার সময় বডিটা আলাদা কইরা 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিব। দুনিয়ার সাপে কামড় দিলে ডাক্তারের কাছে দৌড়াইয়া যাবেন, কিন্তু কবরের সাপ যখন আপনাকে দংশন করবে, আপনি ওজা বাদ্যা দূরের কথা, আপনার সাপের কর্তনে, আপনার কান্নার আওয়াজের কষ্টের পাক নেওয়ার জন্য একটা বান্ধব কবরের মধ্যে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হায়রে মোল্লার বাবা, যশোদুয়ার বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাবো কবরবাসীর মাগফিরাতের আলোচনা? আরে যারা চলে গেছে তারা তো চলে গেছে, আমাকে তো চলে যেতে হবে। এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, 1 ইঞ্চি জায়গা তোমাকে করে দিবে না। কবরের কষ্টের পাক পৃথিবীর কেউ নিবে না, মৃত্যুর কষ্টের পাক পৃথিবীর কেউ নিবে না। অথচ আপনি সন্তানের জন্য সুদের টাকা ব্যাংকে রেখে গেছেন, সুদ খাওয়ার কারণে কবরের সুতার বাড়ি আপনি খাইতেছেন, কিন্তু ওই সুদের টাকা দিয়া আপনার সন্তান অ্যাপাচি হাং পালসার R15 দিয়া রাস্তাঘাটে টাউটারি বাটফারি করতেছে। কথা কোন ঠিক কিনা? হারামের মধ্যে কোনো আরাম নাই। এই জন্য সন্তানকে হারাম টাকার মালিক বানাইবার আগে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। হারাম টাকা সন্তানের জন্য রেখে গেলে সন্তান এই টাকা দিয়া সিঙ্গাপুর যায়, পতিতালয়ে যায়, কিন্তু বাবার কবরে জিয়ারত করতে চায় না। আর সন্তানকে যদি হালাল টাকা খাওয়াইয়া মানুষের বাচ্চা বানায় যাইতে পারেন, লন্ডন থাকলেও বাবা মায়ের জন্য সন্তানের কবরে মনটা পড়ে থাকে। কথা কোন ঠিক কিনা? এই সন্তান বাপমার কবর জিয়ারত করে। এই জন্য আমি যশোদুয়ার বাবা, মোল্লার বাবা, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়ে যাবো, আপনার জীবনটা চলে গেছে, আপনার সন্তানকে আপনি এমন কিছু দিয়া যান যে সন্তানটা আপনি চলে যাওয়ার পরেও আপনার কবরের পাশে যাইয়া দোয়া করবে, রব্বির রহমহুমা। সবাই আমার সাথে বিনয়া বিনয়া জবান গুলা গন, রব্বির রহমহুমা সগীরা। আল্লাহ, তুমি আমার যেমনে ছোটবেলায় মায়া করছো, আমার আব্বা আম্মার কবরে তুমি এমন ভাবে মায়া কইরো। এই জন্য আমার যশোদুয়ার বাবা, ও আমার মোল্লার বাবা জিয়া পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, এখন দলিলে পেয়ে গেলাম জীবন দেওয়ার মালিককে। যুবক পার আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলছে,
তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। জীবন পাওয়ার পরে কেউ এমপি, জীবন পাওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন পাওয়ার পরে কেউ বক্তা, জীবন পাওয়ার পরে কেউ ইঞ্জিনিয়ার, কিন্তু কেউ টিনের ঘরের মালিক, কেউ সোনের ঘরের মালিক, কেউ বিল্ডিং ঘরের মালিক। যে যত টাকার মালিক হোক না কেন, সবার ঘর একটা। জবান খুলে কোন শেষ ঘরের নাম কি? আরো বড় করুন কি? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে। বড়ই পাতার গরম জলে ছুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে ছুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেঘে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই তো ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আমায় পড়াই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীনগরের বন্ধু, কষ্ট হইতেছে আপনাদের? কবরটাতে খুললা দেখেন কি অবস্থা। এই বৃষ্টি দিনে গলা পর্যন্ত কবরে পানি লেগে রয়েছে। আরে একটা পানি খিচ্চা দিলাম না, কবরে হাড্ডিগুলো বসতেছে, একটা কবরে খবর জানলাম না। যে সুখী কিনা দুঃখে আছে, কথা কোন ঠিক থাকে? আজকে যেই লোকটা রাত্রে নিশীথে কবরে পড়ে আছে, একদিন আপনি আমিও পড়ে থাকবো। আজকে আমরা যেমন তাদের খবর নেই না, আমাদের খবর কেউ নিবে না। এই জন্য আল্লাহ বলছেন, কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেউ টিনের ঘরের মালিক, কেউ বিল্ডিং ঘরের মালিক, কেউ 1000 টাকার মালিক, কেউ কোটি টাকার মালিক। আজকেও আমি বিকাল বেলা ঘরের মধ্যে বসলাম, একজন লোকের ওয়াজ বুঝাইতেছি আর বলতেছি, তুমি কয় বেলা খাও? কয় বেলা? কথা কথা। ও কোটিপতি, তুমি কয় বেলা খাও? মেন তো 3 বেলা টুকিটাকি খাবার খায়, ওকে, কিন্তু আমাদের সকাল দুপুর এবং রাত্র প্রচলিত 3 বেলা খাবার। কোটিপতিও খায় 3 বেলা, রিক্সাওয়ালাও খায় 3 বেলা, হয়তো বড়
লোকেরা বানা তরকারি দিয়া খায়, গরিবের একটু নরমাল দিয়া খায়। যদিও তারা 8 প্রকার আইটেম দিয়া খায়, আলুর ভর্তা আর ডাইলের মজা আছে না না? আলুর ভর্তা ডাইলা ভাইলা আলু ভর্তা ডাইলা ভাই তার কিছু লাগে না গীতা? গীতাও কি সমস্যা, কি খারাপ আছে? শেষ করে দিতাম নি? লাইনটা ঠিক আছে নেওয়া যায়? আমি যেদিন কই না কই আমি কিন্তু লাইন ঠিক রাখবো। মাঝে মাঝে কিছু কথাবার্তা কই, এটা ইউটিউবের কাজটা ছাইরা দিয়ে দিতে আমার সমস্যা। এটা না ছাড়লে তো তাহিরি আছে। হ্যাঁ হ্যাঁ, ব্যবসা করে আছে। এই তোরা ইন্ডিয়া ছাড়িস না, তোরা ফরজ করে করি আর আমার মারিস না। তোরা আমি কিছু কথা ওয়াজের লেগে না, তোরা ওয়াজের বাইরে না ছাইরা দিস। আমি এটা বুঝলাম না। হুজুর দেরি স্যার এটা ধরে আনন্দ দেবনি। হ্যাঁ এটা ধরে আইনা কত তোরা তো স্যার গরম দিতাস আমরা কইলে তো সমস্যা আর কি। বাজার সত্যি করবেন, আপনার খারাপ লাগছে বাজার? আমি যাইছি, আমি কষ্ট লাগছে। আমি কি লন্ডন থেকে আইছি বাজার? বন্ধের বেড়ায় ঘরের ছেলে ঘরে আইছি বাজার। তবে একটা কথা কইতাম চাই, আমরা বনবাড়ির বেড়াইতে মেজাজ গরম, দিন গরম। আমার কথা কড়া কথা কইলো, সামনে গেলে হাতটা মিলিয়ে যায়। তবে আল্লাহ রাস্তা ভালো করে কই আর বদনাম করি। খারাপ হইতো না। মারামারি আমাদেরকে বোঝা হয়েছে দুই গ্রামে বোঝা হয়েছে শান্তি বাবা। তারপরে কয়া যায় শয়তান মরছে না। এই 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 বাবা বাজার কয়ে যায় না, ওই বুঝে গেছি আমি। এক জেলা 30 মিনিট কথা বলছি না, কষ্ট লেগে যায় খাই গরম বেশি আর খাওয়া কম হয়েছে মাসে দিয়া লাস্টে ভিতরে তস না হারিয়ে। তবে আমি কথাটা কইতাম ইসলামকে লিখে দেন, ওর লোকে যে 3 বেলা খা, আমরা কেউ হইতো 10 তলাতে ঘুমা, কেউ 3 ঘরে ঘুমা। 10 তলার রাইট যেটা আমার রাইট, 10 তলা 3 যেটা আমার ছিল, 10 তলা গরিব কাটা যেটা আমারও, 10 তলার বিল্ডিং এর মালিকের শেষ ঘরটা যেটা গরিবেরও। বাইরে তোমার বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন। আল্লাহ যারা জন দিছে এদিকে অহংকার করা কিছু আছে? আমি 22-23 বছর ধরে ওয়াজ করি, নিজের বাড়িতে যে কবে লাগাইছি বলতাম না, সবসময় মানুষের বাড়ি খাইছি না। দিন যেতেছে, রাইট যাইতেছে। তবে একটা কথা কয়ে দিতাম চাই, কবরের ভিতরে বন্ধু যাইবনি, বান্ধব যাইবনি, ইহা যাইবনি, সম্পদ যাইবনি, 3টে কাছে করে যান, কবর আজীবন যাইব। সুবহানাল্লাহ নাকি লেখা ইদ্দাতে দান করছেন, মনে করছেন লস হয়ে গেছে গা? এটা ওই বিচারে ফলা তুলব। আরে গুরুস্থান দিচ্ছেন যে হ্যাঁ, এটা ওই বিচারে ফলা তুলব। গরিবেরা দান করছেন, এটাই উঠবো। মাহফিলে যে হাদিসেন, এটাই উঠবো। বাবা আপনি খেদমত করতেছেন, এটাই যাইব। কথা করতে
সন্তান রাখতে যাবেন, ভালো সন্তান, কুসন্তান রাখতে যাবেন না, ভালো সন্তান রাখতে যাবেন। এই সন্তান যখন দোয়া করবো আকাশের বৃষ্টির মতন এই সওয়াবটা কবর ভিতরে আপনার মার কবরে চলে যাবে। দিন একই, বলিকানাও একই, একই, হায়াত শেষ, কিন্তু আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আল্লাহ বলছে আমি তোরে জীবন দিছি, এই জীবন ভাই আমরা আল্লাহরে ভুলে যাই। যে জীবন দিলে হেরেই ভুলে যেতেছি, তাহলে আমার মতো নিমক খারাপ কি পৃথিবীতে কেউ আছে? যে আল্লাহ একটু ফেরির ব্যবসা থেকে রাত্রেবেলা ঘুম হইত, আসমানটা পার করলে কয়েকদের পাশ নিয়ে করে ঠিয়া দেয়, কিন্তু আল্লাহ বাসায় রাহে দিকে না। একটা করোনা দিছি লকডাউন, লকডাউন সব ঘরের ভিতরে পাশ দিয়া দিয়া রাস্তার মধ্যে বের দিছে, কোন গাড়ি যেতে নাই, মানুষ যেতে একটা মিস কল দিছে যে করোনার নাম জীবন মুরব্বীরা শুনছে না, গড়ে দাম লাগবো, আবার এমন একটা রূপ দিব গড়ে তাকে ধরবো বাইরে দাম রাসেল ব্যাপার হয়েছে না, ওখানে যদি ঘরে ঘরে রাসেল ডুবে কই যাইবা কো উপায় নাই, বাইরে দাম লাগবো, বাস দিয়ে দুটো যাবো সাপ। হ্যাঁ রাসেল ব্যাপার। তবে একটা কথা কইয়া দিয়া যায়, কবরে সাপ আসেনি? আসেনি? দেখা যা সব দিক দিয়ে বন্ধ, কেমনে ডুহে ডুহা কাটা বান্দারে সুজা হয়ে যাও। আল্লাহ কয় আমি তোরে জীবন দিছি, জীবন দেওয়ার পরে আমার কাজ কি? আল্লাহ বলছেন আমি তোরে কেন জীবন দিছি শুন। কোরআন শরীফ থেকে তেলাওয়াত করলে কি খারাপ রাখবো? আমি যখন তেলাওয়াত করবো আপনারা দিলটা খুললে আল্লাহরা ডাক দিবেন, এই ডাকের কারণে দেখবেন গুরুস্থানে কবর আযাব পাস হয়ে যাবে। কেউ মারে মা ডাক দিলে মার মায়া লাগেনি? আল্লাহরা ডাক দিলে আল্লাহর মায়া লাগতো না? রেডি আছেন তো ইনশাআল্লাহ? وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহর গোলামি করার জন্য তোরে জীবন দিয়েছি, তুই আমার গোলামি করবি। আপনারা জবান খুলে বলেন সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? কোন মাজারে গিয়া কি সেজদা করা যাবে? আমরা কি মাজারে গিয়া সেজদা করি না, জিয়ারত করি? আজকে আমার দেশের অনেক মানুষ আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, কয় আমরা মাজারে যাইয়া বলে সেজদা করি, আমরা মাজারে যাইয়া বলে পূজা করি। যারা সুন্নাহ তরিকা কবর জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে এরা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না? পূজা হয় মন্দিরে, মাজার পূজার জায়গা না, মাজার হলো জিয়ারতের জায়গা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন আমি তোরে জীবন দিয়েছি, প্রথম কাজটি আমার ইবাদত করবি। আর ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে আমি তোরে জীবন দিয়েছি, কিন্তু আমি আল্লাহ তোর জীবনের বাড়তি নিভাইয়া দিব। কি দিয়া নিভাইবা? আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোর মৃত্যু দিয়া তোর জীবনের বাড়তি নিভাইয়া দিব। যুবক ভাইয়ের আমার, এখন মনে করছেন মৃত্যু হয়ে গেলে বুঝি সব শেষ? না না, মৃত্যু হলে সব শেষ না। মৃত্যু হলে আনুষ্ঠানিকতা শুরু হবে। দাদার আনুষ্ঠানিকতা যেমন ছিল আপনার আনুষ্ঠানিকতা এমনই হবে, নানার আনুষ্ঠানিকতা যেমন ছিল আপনার আনুষ্ঠানিকতা এমনই হবে, নানির আনুষ্ঠানিকতা যেমন ছিল আপনার আনুষ্ঠানিকতা এমনই হবে, ফুফুর আনুষ্ঠানিকতা যেমন ছিল আপনার আনুষ্ঠানিকতা এমন হবে। কারণ মরে যাওয়ার পরে সর্বপ্রথম আনুষ্ঠানিকতা হলো একটি সুখ সংবাদ, মোল্লা গ্রামের এবং মিয়া এতটা সময় মারা গেছে। এই এলানটা যেমন হয়েছে মসজিদে, আপনি মারা গিয়ে দেখেন আপনার এলানটা মসজিদে বাজা অপেক্ষা করছে। কতক্ষণ ঠিক কিনা?
আপনি মারা যাওয়ার পরে মসজিদে এলান হবে, আপনি মারা যাওয়ার পরে বাজার থেকে কাপড়ে কিনা হবে, আপনি মারা যাওয়ার পরে বড় গাছের পাতা পাড়া হবে, আপনি মারা যাওয়ার পর আপনার জন্য বড় গরম জল করা হবে, আপনি মারা যাওয়ার পর মসজিদের খাট চলে আসবে, আপনি মারা যাওয়ার পরে আপনাকে 3 বাদ দিয়া কাপড়টা পরাইয়া, মহিলা হইলে 5 কাপড়, পুরুষ হইলে 3 কাপড়। জীবনে কত ওয়াজ শুনছেন, পুরুষের কাপড়ে কেন 5টা, পুরুষের কাপড়ে কেন 3টা, মহিলার কাপড়ে কেন 5টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। লাল কাপড় নীল কাপড় এত কাপড় ছিল, সব ওয়াজে প্রশ্ন রাখিয়া দিয়া যায়, কেউ দি কয় না এত কাপড় থাকতে সাদা কাফন দিয়ে আমার লাশটা কেন বাইন্ডিং করা হবে? এই কথা দিয়ে কোনো মৌলবী ওয়াজে কয় না। এই যুবক ভাইয়ের আমার, বড়ই পাতার গরম জল করবে, এত পাতা আছে দুনিয়ার জমিনে, অন্য কোন পাতা দিয়া গরম জল করা হয় না, বড়ই পাতার জল দিয়া কেন গরম জল করা হয়? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। এই জন্য যুবক ভাইয়ের আমার, ভালো করে হাকিকতের ভিতরে ডুব দেন। দাদার আনুষ্ঠানিকতা আমার আনুষ্ঠানিকতা অপেক্ষা করতেছি, আপনারা জবান খুলে কোন শেষ গোসলটা দেওয়ার পরে, গোসলটা দেওয়ার সময় নাক দিয়া তুলা ঢুকাই কি ঢুকাই না, কান দিয়া ঢুকাই কি ঢুকাই না? কেন কেন কেন? মায়া মায়া রে মায়া, ওই আমি গোসল করাবো, নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে, এই জন্য নাক দিয়া তুলা ঢুকাইয়া দেয়, কানের মধ্যে তুলা লাগাইয়া দেয়, কান দিয়া যেন ভিতরে পানি না ঢুকে, এই জন্য কানের মধ্যে তুলা দিয়া দেয়। গোসলটা করে পেটের মধ্যে চাপ দিয়া, পায়খানা রাস্তা দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া তুলা দিয়া গামছা দিয়া পরিষ্কার করে দেয়। কত মায়া আমার আদর বিরাসে গোসলটা করাইয়া দিই। ও বন্ধুরে, ও মোল্লারা বাবারা, ও আমার যশোর বন্ধুরা, এত মায়া করে তোমার আমার গোসলটা যখন দেয়, মানুষগুলা চতুর্দিকে কাপড় টানাইয়া দেয়, এই চতুর্দিকে না জানি কোন দিন আমার কাপড় টানা লেগে যায়, না জানি কোন দিন ওই মোল্লা বাজারের কাপড়ের কাপড় আমার জন্য রেডি হইয়া যায়। ও যুবক, আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তোর জীবনের 4টা জীবনের বাতি ফোড়ন দিয়া নিভাইয়া দিব। যেই মাত্র জীবনটা চলে যাবে, এই দেহের মূল্য নাই, এই দেহটা দেখার জন্য কেউ আসে না। 2-4জন মানুষ লাইন ধীরে ধীরে আসে, সে আবার চলে যায়। জানাজার ময়দানে নামাজ পড়তে সবাই যায় না, যাই মানুষ যায় আবার দৌড়াইয়া চলে যায়। এই হলো পৃথিবীর মানুষ। বন্ধুগুলো বান্ধব বলো, চিন্তা থাকলে তোমার মূল্য সব জায়গায় আছে, কিন্তু রূপটা চলে যাওয়ার পর আপনজনরা তাড়াতাড়ি কবর দিয়া দেয়। কয়েক পেটটা ফুলে যাবে, ফুলে গেলে লাশে গন্ধ হয়ে যাবে, দৌড়াইয়া তোমার কবরস্থানে নিয়ে ঢুকাইয়া দেয়। কবরটারে দেওয়ার সময় রে বাবা, তোমার যখন কাঁধের মধ্যে করে গোরস্থানের মধ্যে নিয়ে যাবে, তখন মানুষ তোমার শেষ বিদায় দেওয়ার জন্য গোরস্থানে নিয়ে যাবে। মানুষ লাইনে লাইনে দাঁড়ায় যাবে, আর একজন দাঁড়ায় বলবে, যদি এই লোকটা মারা গেছে, দুনিয়াতে যতদিন ছিল আপনাদের সঙ্গে চলাফেরা করেছে, যদি আপনার কাছে কোনো ভুল বিয়াদবি করে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন, যদি টাকা পয়সা পাওনা থাকেন, আমরা সন্তান আছি আমরা দিয়ে দিব। এই জন্য যুবক এইভাবে ক্ষমা চাইবে। আমার কথা হলো বাবা, আমার লাশের পাশে দাঁড়াইয়া আরেক বেড়া দাঁড়াইয়া ক্ষমা চাইতো কি লেগা? দুনিয়াতে থাকতেই ক্ষমা চাইয়া যামু, দুনিয়াতে থাকি আল্লাহর কাছে তওবা কইরা যামু। কথা কোন ঠিক কিনা? হে আল্লাহ, মানি না জোরে কোন হে আল্লাহ, আরো জোরে হে আল্লাহ। তওবা করছি, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো হে আল্লাহ। অতীতের সকল গুনার প্রতি বেজার হইলাম, আর জীবনে গুনাহ করব না, বলে না, আর জীবনে গুনাহ করব না। বন্ধ না, সবাই সবাই বন্ধ নাই রে বান্ধব নাই রে, যে জায়গায় 3 বার
চাইতে বেশি জোরে কাঁদতেছে কবরবাসীরা, কইতাছে আল্লাহ বাঁচাও, আল্লাহ আর মানো না, আর কষ্ট দিও না। এদের কান্নার আওয়াজ আমরা শুনি না। রাসূল বলছে এই কবরবাসী দৈনিক রাত্রে দিনে যেইভাবে বাঁচাও বাঁচাও করে কান্দে, এই আওয়াজ যদি পৃথিবীর কোন মানুষের কানে লাগতো, ওই মানুষের কানের পর্দা হইতে মারা যেত। আল্লাহু আকবার কথা কেন? কবরের আযাব যদি মানুষ দেখিত, কবরের আল্লাহ আপনি তো দেখেন না, মানুষ গরবা রিয়ার পাগল গাইত গরবা আরিয়া পাগল গাই বন্ধু নাই রে, বন্ধু নাই রে, যে জাগায় বন্ধু নাই, যে জাগায় সে জাগার বন্ধু নবী মুস্তাফা, সে এ বন্ধু নবী। বাপ্পা যারা হারাইছেন ওই বাপ্পার চোখটা মুখটা খেয়াল করে বলেন, আব্বা আম্মা যারা সে মাবত কবরে, আব্বা কবরে মাফু গয় রাদাও দয়াল নবীর খাতিরে, মাফ গয় নবীর খাতিরে। এ যুবক ভাইরা রে, এই কবর বড় সাংঘাতিক। না জানি আনুষ্ঠানিকতা কোন দিন আমরা সামনে দাঁড়িয়ে যাই, লাশ হইয়া শুইয়া গেলে আমার হাত লড়বে না, পা লড়বে না, বাপের মাথার পান্ডা খুললা আমার লাশটা মানুষের দেখে দেখে চলে যাইব, কিন্তু আমার কবরে আপনজন কেউ যাবে না। আল্লাহর হাবিব বলেন এই কবর বড় সাংঘাতিক। এই কবরের ভিতরে গেলে, বেনামাজি হইয়া কবরের ভিতরে গেলে, ওই কবরের ভিতরে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো বেনামাজি হইয়া কবর গেলে ওই কবরটা আল্লাহ এত ছোট করে দিবেন, বাম পাশের হাড্ডি গুলা ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি গুলা ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন একটা চাপা মারবো, তখন বান্দা আল্লাহর ডাক দিয়া বলবো, আল্লাহ মাটির চাপা আর সহ্য হয় না, আমার দুনিয়াতে পাঠাও, দুনিয়াতে যাই আমরা নামাজ পড়বো। আল্লাহ বলে না না, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে যেহেতু তোমরা চলে এসেছো, আর পৃথিবীতে হায়াতের আশা করা যায় না। কথা কোন ঠিক না? এই জীবনের পরে আল্লাহ যে মরণ দিব, মরণের পর আল্লাহ যে জীবন দিব, ওই জীবনের পর আর মরণ হবে না। একদিন না, দুই দিন না, 3 দিন না, আজকে থেকে 700 বছর আগে যারা যে এই কবরটাতে শুয়ে রয়েছে, আমিও ওই কবরের মধ্যে একদিনে পরে যাব। আমিও 700 কেন, আজীবন পর্যন্ত ওই কবরে থাকতে হবে। একদিন আমার কবরে নিশানা থাকবে না, একদিন আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আজ থেকে 300 বছর আগে যারা মারা গেছে, এদের নামও আমরা জানি না, অথচ এরা আমার বংশের রক্ত,
এরপরও তাদের নামটা জানি না। কবরে কেমনে থাকবা গো, ওই কবরে আপনজন কেউ নাই, এই কবরে একা একা পড়ে থাকবা। এই জন্য আল্লাহর হাবিব বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে ওই কবরের মাটি তোমার চাপা মারবো। 2 নম্বর, কবরের ভিতরে আগুন ধরাইয়া দেওয়া হবে, এই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে। আর যদি তুমি মানুষের মতো মানুষ হইয়া ওই কবরস্থানে যাইতে পারো, কবরে যাওয়ার পর আমার আল্লাহ ওই কবরের ভিতরে নামাজটারে নূরের টুকরা বানাইয়া কবরে পাঠাইয়া ওই অন্ধকার কবরকে আলোকিত করে দিবি। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনি যখন কবরে যাবেন তখন কবরে ডানে অন্ধকার বামে অন্ধকার, হঠাৎ করে দেখবে ডান দিক দিয়া একটা নূরের বাতি আলো দিতেছে। তখন বান্দা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার? আমাদের উপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, তুমি কোথায় থেকে আলো দিতে এসেছো? ওই আলোটা ডাক দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোন চাঁদের আলো না, আমি দুনিয়ার কোন সূর্যের আলো না, তুমি যে দুনিয়াতে নেক আমল করেছো, এই নেক আমল গুলাকে আমার আল্লাহ আলো বানাইয়া তোমার কবরে পাঠাইয়া দিছি। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। আরো দিলে আল্লাহু আকবার। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ রে মন আমার, কেন বান্ধ দালান গয়? প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর তোরা দাবে সবই, তুমি যাবে চলে। সবাই, প্রাণ পাখি ওড়ে যাবে তোরা দাবে সবই, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর? একদিন মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর? ওই কবরের ভিতরে আযাব কি সত্য না মিথ্যা? আর তুমি যে প্রস্রাব করে পানি নিয়ে আমরা যুবক, আমার নবী বলে কবরে 2টা কারণে বেশি আযাব হবে। 1 নম্বর, যারা চুগলখোর। সমাজের সব দ্বন্দ্ব হইল মুনাফিকদের কারণে, সমাজের সব দ্বন্দ্ব চুগলখোরদের কারণে, সমাজের সব দ্বন্দ্ব গীবতকারীদের কারণে। আল্লাহ রাসূল কয়, এদেরকে শাস্তি দেওয়া হবে কবরে বেশি। আর যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না, এদেরকে কবরে শাস্তি দেওয়া হবে বেশি। কথা কোন ঠিক কিনা? এ যুবক, তোমার মতো বহু যুবক দেখছি মোটরসাইকেল নিয়ে বাইরেছে, মৃত্যুর লাশ হয়ে পড়ে গেছে। খবরদার, এই কবর সাংঘাতিক জায়গা। একদিন না তো দিনের পর দিন কবরে পড়ে থাকবেন, কবর ভাঙ্গা যাবে তুফানে, আর ভিতরে পানি ঢুকতেছে। ওই গতকাল নয়, আজকে দেখলাম একটা লাশ, মনে হয় আর একটা কবর করছে। এক কবর উপর আরেক কবর থাকে না বাবা? আপনার বুঝতে পারলো না? দেখতেছি যে কূপ দেওয়ার পরে
সাদা কাপড়টা সুতা হয়ে রয়েছে, আর আস্তে আস্তে কাপড়টার পানি লইয়া মাড়ি কবর ভেঙে গেছে তো, কাপড়টা লাগিয়ে গেছে, টাইমটা ছিটতেছে, আর হাড্ডি গুলো বাড়িতেছে এই জায়গাটা, আর মাথার কুড়িটা বাড়িছে, চোখটাও ঢুকেছে। এত সুন্দর দেহ গেল কই, এত সুন্দর চেহারা গেল কই? খবরদার যুবক, আপনার চিন্তা করতে হবে না, দুনিয়ার থেকে ভালো কাজ করে যান, চিন্তা হবে, নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই, যদি আপনি মানুষের মতো মানুষের কাজ করে যাইতে পারেন। কথা বলতে না, আর মাটির উপর থাইকা সুদ খাইয়া, মাটির উপর থাইকা ঘুষ খাইয়া, মাটির উপর থাইকা দুর্নীতি কইরা, মাটির উপর থাইকা জীবন কইরা, মাটির উপর থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপর থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপর থাইকা মা বাবার কবর বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপর থাইকা মানুষের হক মাইরা খাইয়া কবরের নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না, জান্নাতের গালিচা পাওয়া যাবে না, জান্নাতের গালিচা পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? মানুষের মতো যদি মানুষ হতে না পারে, কবরে যাওয়ার পরে বাস পচার আগে লাশ পচে যাবে। আর মানুষের মতো যদি মানুষ হতে পারেন, কবরে যাওয়ার পরে আপনার দেহের ভিতরে মাটি স্পর্শ করা হারাম। মরার পরে শুধু ধরবে না, মরার আগে যা করবেন মাটির উপর ত্যাগ করে দেন। ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে যায়, 1 নম্বর বিছানা পাওয়া যাবে। আমি কি সত্য বলতেছি? তো মরার আগে না মরার পরে? যা করবো মরার আল্লাহ, তোমার তো ডাকার মতো ডাকতাম পারি না, কি তা করতাম? অবান্ধা চেষ্টা করে যা, তবে হৃদয়ে রাখিস আমি আল্লাহ একজন আছি। আল্লাহ তোমার তো মানি, কর্ম তো করতে পারি না, আল্লাহ চেষ্টা করে যা। এরপরও তো পারি না, চেষ্টা করে যা। এরপরও তো পারি না, চেষ্টা করে যা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। রহমত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? খবরদার, দাড়ি পেকে গেছে কোন টেনশন নাই, বুড়া মানুষ বেহেশতে যাবে না। বুড়া মানুষ কোনো লাভ নাই, মন খারাপ করে লাভ নাই। 33 বছর জোয়ান বানায় বেহেশতে চলে গেল, 3 শীত পেরে আমার সাথে 70 জন। এটাতে কি বুঝো? আমি তো বলতাম আমার ফেসবুকে একটা ফেক আইডি দেখতে ভালো লাগে, সোজা না ওইটা। ভাই তো গেলে মরার পরে লবিং করে নাকি না? মরার আগে, মরার আগে লবিং করতে দিব, কেমনি ভাবা যাবো, কার লোকের সম্পর্ক করতে দিব, লবিং করে না। এই বেহেশতে যাইতে গেলে লবিং লাগবো। এই লবিং কার সাথে করবেন? সোনার মদিনাওয়ালার সাথে। কথা কোন ঠিক না বেঠে? ওখানে সম্পর্ক করেন। সোনার মদিনা বহু দূরে, সোনার আচ্ছা 2টা হাত তুলে কি কষ্ট হবে? বাজা বানাই দেন না পতাকা, পতাকা বানাই দেন না। সোনার মদিনা সোনার মদিনা, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে, অন্তর জুড়ে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই
মদিনা কেমনে যাব মন মানে না রে যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না তাহার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো তাহার মনে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুকেতে বাড়িয়ে দাও ইহাদ চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে মন কান্দে রে প্রাণ কান্দে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে বলো সোনার মদিনা সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে লোভিং লাগবো নি লোভিং লাগবো নি এই লোভিং করতে গেলে কি কোনো কোষ লাগে এই লোভিং লাগে কোনো জনমত লাগে বলছে ও উম্মত তোরা শুধুমাত্র তোদের ভালোবাসাটা আমি নবীর কদমে দিয়া দে আরে আপনার ভালোবাসা যদি আপনি নবীর কদমে দিতে পারেন হোক বাড়িটা দশাতুয়া হোক বাড়িটা মোল্লা হোক মুরাদনগর হোক নবীনগর হোক কোম্পানিগঞ্জ আপনি যদি নবীকে 100% ভালোবাসা দিতে পারেন আপনার টাকা লাগবে না মদিনায় যেতে হবে না মদিনাওয়ালা আপনার ভাঙ্গাগরে এসে হাজির হয়ে যাবে আমার কাছে পারলে নিয়ে যাই 50 টাকা দিয়ে এই যে সুন্দর জায়গা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না তো কোথাও দেখি নাও সাজিয়েছেন দয়াল রব্বানা সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা যুবকরা কত গেলে খারাপ লাগে নাকি ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন
কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, পাগল ছাড়া আশিক ছাড়া প্রেমিক ছাড়া অন্য জানে না ভালো লাগার জায়গা মদিনা। নবীর দরবারে লোভিং লাগে? তাহলে ধরতে হয়, দোষ দিতে হয়, কিন্তু কি দিতে হয়? প্রেম দিতে হয়। কি দিতে হয়? প্রেম দিতে হয়। প্রেম আছে বলেই পৃথিবী তো সুন্দর। শুনেন, লক্ষ লক্ষ বছর একটা কবরে পড়ে থাকবেন, যেই দিন ইসরাফিল সিংহা ফু দিবে সেই দিন কি হয়ে যাবে? কি হয়ে যাবে? কিয়ামত কি সাধারণ কোনো কথা? আরে কিয়ামত কি সাধারণ কোনো কথা? কুল্লু মান আলাইহা ফান। ইস, আমি কিরে হাঁটু যেতে পারলাম না রে। নাম হচ্ছে আওয়াজ মাথা করা গেলে হাফেজ হইলে আরো সুন্দর করে তারা দুধ পারলাম। কুল্লু মান আলাইহা ফান। শুধু আল্লাহর ডাক দিবেন। আমি চাই যে এই আওয়াজের কারণে কবরবাসী আজকে আনন্দে খেলতেছে, খবর লেগে গেছে। এরা কইতেছে ডাক্তার মাহফিলটা আরো সবক দে, আরো সবক দে। কবরবাসীরা খুশি না বেজা? আমার পোলা আমার জন্য আজকে দোয়া করবে, আমার স্বামী আমার জন্য দোয়া করবে, আমার সন্তান আমার জন্য দোয়া করবে। এটাই হলো কবরবাসীদের চাওয়া। কথা কন ঠিক কিনা? كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. রসুল বলেন একটা ময়দান বানানো হবে। ময়দান, ময়দানটা আসমান না জমিনে? আমরা দেশের অনেকে হাসর মাধ্যমে আসমান এদের ব্যাপতারা কথা। আসমান তো বাইন্ডার টুকরো হয়ে দেবো আর কিন্তু আসতে এটা হবে শাম দেশে, জমিনটা হবে শাম দেশে। কিয়ামতের ময়দান না, হাসর মাঠ। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।